কয় বেনামাজির জিন্দিগিটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, পৃথিবীতে এত বড় থাকার পরও তার জায়গা হলো জেলখানা। এমন আসামি ঢুকেছে জিন্দিগিতে আর বের হবে না। কয় কি ব্যাপার? কয় নামাজ না পড়ার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, ধর্মের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, আলেমদের বিরোধিতা করার কারণে, পীর মাশায়েখদের বিরোধিতার কারণে, নামাজ না পড়ার কারণে এত পৃথিবী বড় থাকার পরে জীবনটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। কে করেছেন? এক নাম্বার বললাম, বেনামাজি যদি নামাজ না পড়ে, নামাজ পড়লে রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, আর নামাজ না পড়লে তার রেজেকের মধ্যে অভাবকে ঢুকিয়ে দেয়। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, সামাজিক, দুনিয়ার সমস্ত ব্যস্ততার অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য যথাসময় মসজিদে আসার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আর মহান প্রভুর দরবারে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এ যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত আছে না নাই? যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজের সুযোগ করে দিয়েছেন। আর একবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, গত শুক্রবারের আগের থেকে আমার আলোচনা ছিল নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আজকের আলোচনা হবে নামাজ না পড়লে 5টা তিরস্কার, অপমান। এ নামাজ পড়লে 5টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি কেউ 5 ওয়াক্ত নামাজি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা কমায় দিবে। অন্য হাদিসে আসছে 1 নাম্বার, দুনিয়াতে তার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নাম্বার, আমলনামা ডান হাতে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, বিজলির আকারে পুলসিরাত পার হওয়া যাবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত নামাজি ব্যক্তির জন্য। আজকের বলবো, নামাজ না পড়লে 5টা অপমান, নামাজ পড়লে 5টা পুরস্কার, নামাজি না হলে 5টা অপমান, 5টা তিরস্কার। 1 নাম্বার, যদি নামাজ না পড়ে, নামাজি যদি না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটা সংকীর্ণ করে দিবে, জিন্দেগিটা সংকীর্ণ করে দিবে, অভাব অনটন বাড়াই দিবে। কামাই রোজগারে বরকত নাই, জিন্দেগিতে বরকত নাই, জীবনের ভিতরে বরকত নাই। কত মানুষ আছে জীবন এত বড়, এত লম্বা জীবন বেঁচেছে, কিন্তু নামাজ না পড়ার কারণে সারা জীবনটা শুধু হতাশায় কাটছে। আছে না নাই? শুধু হতাশা আর হতাশা, জীবনটা শুধু হতাশায় কাটে। কয় কি ব্যাপার, কি ব্যাপার? কয় তার জীবনের ভিতরে আমার আল্লাহ কোনো বরকত রাখে নাই, জিন্দেগির ভিতরে বরকত নাই। কয় জিন্দেগির আবার বরকত কেমন? কয় জিন্দেগির বরকত হলো যতদিন তুমি বেঁচে থাকো রে গোলাম, তোমার জিন্দেগির ভিতর অপমান, অপদস্থ,
অসুস্থ, লাঞ্ছনা বঞ্চনার ভিতরে দিয়ে তুমি জীবনটা কাটাইতেছ। অনেক মানুষ আছে রে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে শুধু অপমান আর অপমান, জীবনের ভিতরে কোনো বরকত নাই, জিন্দেগির ভিতরে কোনো বরকত নাই, টাকা পয়সায় কোনো বরকত নাই। এত কামাই করে, এত কামাই করে, তারপর হতাশা হুতাশা আছে না নাই? টাকার মালিক, কোটি 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 টাকার মালিক, তারপরে কয় ব্যবসা ভালো না, আছে না নাই? শুকরিয়া আদায় নাই, কয় কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে তার দিলের ভিতরে শুধু অভাব ঢুকায় দিয়েছে, শুধু অভাব, আছে না নাই? এত অভাব, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, শুধুমাত্র স্বামী স্ত্রী দুইজন, কোটি কোটি টাকার মালিক, আছে না না? এই বিগত 15 বছরে আমরা দেখলাম সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ নাই, তারপর কোটি 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 টাকা দুর্নীতি করে টাকার তোষক বানায় ঘুমায় আছে না নাই? কয় এত টাকা কেন লাগে? কয় তার অভাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বড় লোক, ও এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, তোমার অভাব দূর হবে না। আল্লাহ তোমার ভিতরে এত অভাব ঢুকায় দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের রেজেক তুমি নষ্ট করেছো, লক্ষ লক্ষ মানুষের দুর্নীতি করেছো, জনগণের দুর্নীতি করেছো, রাষ্ট্রের দুর্নীতি করেছো। কয় এত দুর্নীতি কেন? কয় নামাজ না পড়ার কারণে তার দিলের ভিতর আল্লাহ অভাব ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বড় অভাব, বেনামাজি ব্যক্তির ভিতরে অভাব, জিন্দেগির ভিতরে অভাব, জিন্দেগির ভিতরে বরকত নাই। কয় জিন্দেগির ভিতরে বরকত নাই কেমনে? কয় জিন্দেগিটা বড় কষ্ট, টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, ছেলে নিয়ে টেনশন, মেয়ে নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, সন্তান কথা শুনে না, বড় কষ্ট, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, নিজে বড় পাওয়ারফুল মন্ত্রী সচিব, আছে না নাই? কয় কি ব্যাপার? কয় নামাজ না পড়ার কারণে তার দিলের ভিতরে, তার জীবনের ভিতরে আমার আল্লাহ এমন টেনশন ঢুকায় দিয়েছে, অভাব ঢুকায় দিয়েছে, শুধু টাকার টাকা, পয়সা আর পয়সা, টাকা। এত টাকা কোথায় লাগে? এত টাকার মালিক হয়েছে, ওর 14 গোষ্ঠী খেয়েও শেষ করবে না, পারবে না, ঠিক কিনা? এত টাকা কেন কামাইলো, কি ব্যাপার? কয় তার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অভাব ঢুকায় দিস, জিন্দেগির ভিতরে অভাব। কয় জিন্দেগির ভিতরে শান্তি নাই, জিন্দেগির ভিতরে বরকত নাই। কয় দিলের ভিতর, জিন্দেগির ভিতরে রোগে ভরা, হার্টে সমস্যা, লিভারে সমস্যা, ডায়াবেটিস, প্রেসার বাত, কিডনি দুইটা বাতিল হয়ে গেছে, মাদ্রাজ দৌড়ায়, ইন্ডিয়া দৌড়ায়, চিকিৎসার জন্য দৌড়ায়, আছে না নাই? একদিকে কোটি কোটি টাকা হারাম খায়, অন্যদিকে শরীরও ভালো না, শরীরের জিন্দেগির ভিতরেও বরকত নাই, ঠিক কিনা? কয় কি ব্যাপার? কয় একমাত্র নামাজ না পড়ার কারণে। আল্লাহ বলে, বড় লোক, এমন রোগ দিয়া দিয়েছে, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলে খাওয়া যাবে না, তোর খাওয়ান বন্ধ। সকালবেলা একটা রুটি আর একটু ভাজি, ওরে দুপুরবেলা 1 প্লেট ভাত আর একটু ভাজি, গরুর গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। কয় কি ব্যাপার? কয় হাড়ের সমস্যা, প্রেসার বেড়ে যায়, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক রাত্রে মাত্র একটা রুটি বা 2টা রুটি। আল্লাহ বলে তোর খাইতে দেব না, তোর খাবার, তোর রেজেক, তোর ইনকাম হারাম পন্থায় উপার্জন করেছো, তোকে খাইতে দেব না রে বড় লোক। তোর চাইতে গরিব মানুষ আল্লাহর দরবারে অনেক ভালো। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আছে না নাই? কোটি টাকার মানুষ দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে, মনটা বাহাদুর, ঠিক কিনা জোরে?
আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা জোরে কান? কয় কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত নাই, দিলের ভিতরে অভাব ঢুকায় দিস, জিন্দেগির ভিতরে বরকত আল্লাহ ছিনায় নিয়েছেন। এই জন্য খাবারও বন্ধ, শরীরও ভালো না, ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা ডাক্তারের কাছে যায়। ওরে বড় লোক তুমি টেনশন করো না, তোমার চাইতে গরিব 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহান। আল্লাহ নবী ডাক দিয়া বলে কোটিপতি বড় লোক, এ তোর চাইতে ওই গরিব 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় কি ব্যাপার কি ব্যাপার? কয়েকটা রিকশাওয়ালার ইনকামের ভিতরে হারাম কোনোদিন ঢোকে না, রিকশাওয়ালা হারাম খাইতে পারে না, শরীরের ঘাম ঝরে আপনাকে বড় লোক বাসায় ঢুকাই দেয়। ঠিক কিনা? বাজার করে কোটিপতি বড় লোক বাজার করে আছে, রিকশাওয়ালায় ডাক দেয় এই খালি তাড়াতাড়ি আয়। রিকশায় উঠছে, চল ডানে যা বামে যা, এদিকে যা সেদিকে যা, এই গল্লির মই এই গল্লি। এরপরে বাসার গেটের সামনে দাঁড়ায়, ভাড়া কত? কয় 20 টাকা। দিচ্ছে এক থাপ্পড়, এ বেটা ভাড়া 15 টাকা, তুই 20 টাকা চাইলিকা আছে না নাই? ওরে বড় লোক, তুমি দোকানে গিয়া বাজার করলা, মার্কেট করলা, ফিক্সড প্রাইস লেখা আছে, ফিক্সড প্রাইস, দামাদামি চলে না। এরকম দোকান আছে না নাই? নারায়ণগঞ্জ শোরুমের ভিতরে ভালো ভালো মার্কেটের ভিতরে লেখা ফিক্সড প্রাইস, যা মূল্য দেওয়ার তাই বাটার রেট। ফিক্সড প্রাইস, এটা দাও ওটা দাও, এই জামা দাও ওই প্যান্ট দাও, এই জুতা দাও এই গেঞ্জি দাও এই শার্ট দাও। 10,000 50 টাকা 500 টাকার বাজার করলো, একটু রেডারেডি করলো না, দামাদামি করলো না। আরে যে রিক্সাওয়ালায় তোমারে কান্দে করে টানতে টানতে কেসি গেটের সামনে দাঁড় করায় দিল, উনি 5টা টাকা বেশি চাওয়ার কারণে জোরে থাপ্পড় আছে না নাই? ওরে বড় লোক, তুমি টেনশন করো না, এই থাপ্পড়ের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার 500 বছর আগে রিকশাওয়ালাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ঠিক কিনা জোরে? এই জন্য নামাজ না পড়ার কারণে জিন্দেগির ভিতরে বরকত থাকে না। এই জন্য আমার আল্লাহর গোলাম, নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ে দেখেন যারা নামাজি মানুষ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, অল্প ইনকামের ভিতর আল্লাহ বড় ভালো চালায়। ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোটিপতি সভাপতি সেক্রেটারি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছে? কয় ব্যবসা ভালো না, আছে না নাই? সবাই বলি তা না। ওরে ইমাম সাহেবের বেতন মাত্র 5,000 টাকা, জামাটার দাম আছে 5,000 টাকা, জুতা জোড়ার দাম আছে 2,000 টাকা, কোটিটার দাম আছে 2,000 টাকা। জুতা গিয়া দেখেন 3 জোড়া, জামাটা আছে 5টা 6টা জামা আছে, তার জামা মনে হয় তেল তেল করে। ঠিক কিনা জোরে কান? ওরে আল্লাহর গোলাম কয় কি ব্যাপার কি ব্যাপার? কয় হালালে বরকত, হারামে বরকত না। জোরে কান ঠিক কিনা? এ কুকুরের বাচ্চা দেয় কয়টা? কুকুরে বাচ্চা দেয় 5টা। গরুতে বাচ্চা দেয় কয়টা? গরুতে বাচ্চা দেয় 1টা। কুকুর বাচ্চা দেয় বছরে 5টা, আর গরুতে 2 বছর পর বাচ্চা দেয় 1টা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? কয় গরুর সংখ্যা বেশি। কয় কি ব্যাপার? কয় কোরবানির সময় লক্ষ লক্ষ গরুর বাজার, কোথা থেকে গরু আল্লাহর নেয়ামত পাঠায় দেয় বলাও যায় না। এরপরে শুক্রবার আসলে প্রত্যেকের ঘরে ঘরে শতকরা 60% লোকের ঘরে গরুর গোশত শুক্রবার রান্না আছে না নাই? এত ভালো খাবার, শুক্রবারও লক্ষ গরু জব হয়। কয় গরুতে 2 বছর পর বাচ্চা দেয় 1টা। গরুর গোশত সবাই খায়, কুকুরে বাচ্চা দেয় বছরে 5টা, কেউ খায় না কেউ খায় না। কয় তারপরে কুকুরের সংখ্যা কম, গরুর সংখ্যা বেশি। কয় কি ব্যাপার? কয় হালালে বরকত, হারামে বরকত নাই।
ঠিক কিনা জোরে? এই জন্য বেনামাজির ভিতরে শুধু হতাশা আর হতাশা, শুধু হতাশা, বরকত নাই জিন্দেগির ভিতরে, বরকত নাই ইনকামের ভিতরে, বরকত নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বড় লোক, এমন মানুষ আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শুধু টাকা ইনকাম করে, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, আর হিসাব করে কত টাকার মালিক হইলাম, কয়টা গার্মেন্টসের মালিক হইলাম, কয়টা বাড়ির মালিক হইলাম। একটা বাড়ির মালিক হয়েছি পড়ছে না, আর একটা বাড়ির জন্য অপেক্ষা করতেছে, বড় টেনশন করে। একটা গার্মেন্টসের মালিক, তাতে হয় না, আরো 2টা গার্মেন্টস করতে হবে। এত হতাশা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তার দিলের ভিতরে নাই। এই জন্য গরিবরে জিজ্ঞাসা করে রিকশাওয়ালারে, ভাই কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। কয় টাকা কামাইছো? কয় 1000 টাকা। শুকরিয়া আল্লাহর দরবারে। জোরে কন্যা ঠিক কিনা? কয় কি ব্যাপার? ওর ভিতরে শুকরিয়া আছে, বড় লোকের ভিতরে শুকরিয়া নাই। এমন বেনামাজি আছে, কত বেনামাজি নামাজ তো এক ওয়াক্ত পড়ে না, কোটি 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 টাকা দুর্নীতি করে আজকের জেলখানার ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কয় বেনামাজির জিন্দেগিটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, পৃথিবীতে এত বড় থাকার পরও তার জায়গা হলো জেলখানা। এমন আসামি ঢুকেছে, জিন্দেগিতে আর বের হবে না। কয় কি ব্যাপার? কয় নামাজ না পড়ার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, ধর্মের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, আলেমদের বিরোধিতা করার কারণে, পীর মাশায়েখদের বিরোধিতার কারণে, নামাজ না পড়ার কারণে, এত পৃথিবী বড় থাকার পরে জীবনটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। কে করেছেন? এক নাম্বার বললাম, বেনামাজি যদি নামাজ না পড়ে, নামাজ পড়লে রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, আর নামাজ না পড়লে তার রেজেকের মধ্যে অভাবকে ঢুকায় দেয়, আল্লাহ ঢুকায় দেয়। এত অভাব, ছেলে নাই মেয়ে নাই, টাকার তোষক বানাইয়া ঘুমায়, তারপরও তার অভাব। ঠিক কিনা? বাংলাদেশে ধরা পড়ছে না? ধরা পড়ছে। টাকার তোষক বানায় ঘুমাই রয়েছে, ছেলে নাই একটা, মেয়েও নাই। আপনার এলাকা না, আমি বরিশালে। যাই হোক, বলছিলাম বেনামাজির জীবনের সংকীর্ণতা, ইনকামে সংকীর্ণতা, জিন্দেগির ভিতরে বরকত নাই। 2 নাম্বার, কয় বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। বেনামাজি কি অবস্থায় মারা যাবে? ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তার মানে এই না যে সকালে খাইছে 2 দিন ধরে খায় না, এর বুঝি মারা গেছে, তা নয়। কয় বেনামাজি আল্লাহ এমন রোগ দিবে, এমন অবস্থা করবে, বছর বছর বিছানায় শোয়া রাখবে, খাবারের ব্যবস্থা হবে না, পাইপ দিয়ে খাওয়াতে হবে, পাইপ দিয়ে খাওয়াতে হবে, খাবারের ব্যবস্থা থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। ওরে আল্লাহর গোলাম, ওই বাংলাদেশের সবচাইতে বড় ধনী, কি নাম? জহিরুল হক। সবচেয়ে বড় ধনী, 11টা বছর না খেয়ে পাইপ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। 11টা 12টা বছর শুধু বিছানায় থাকছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বড় লোক, সবচাইতে বড় ধনী। আল্লাহ বলে চলবে না, খাবার বন্ধ, সব তোমার বন্ধ। কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য নামাজি ব্যক্তির খাবার অভাব নাই, একজন হাফেজ সাহেবের খাবারের অভাব নাই, একজন পীর সাহেবের খাবার অভাব নাই। দরবারে শুধু খাবারের ব্যবস্থা আছে না নাই, মুরিদরা টাকা দেয়, খাবার দেয়, কত কিছু দেয়। এরপরে গোলাম, আল্লাহর গোলামেরা কয় মাদ্রাসায় পড়াবো না। কয় কি ব্যাপার? কয় মাদ্রাসায় পড়লে খাবার পাই, খাবে। স্কুলে পড়লে খুব খায়, স্কুলে পড়লে কি খায়? মদ, গাঞ্জা, হিরোইন আছে না নাই? এগুলি খাবার, জাতীয় খাবার ছাত্রদের, কলেজের, ইউনিভার্সিটির ছেলেদের। সত্য কিনা বলেন? মাদ্রাসার কয়েকজন হাফেজ সাহেব দেখছেন গাঞ্জা খায়, সিগারেট খায়, চিপা চাপা আছে? নাই। মাদ্রাসায় পড়লে কি খাবে? স্কুলে পড়লে ভালো খাবে। ওরে আল্লাহর গোলাম, তুমি ভুলের ভিতর আছো।
একজন আলেমের কাছে জিজ্ঞাসা করো, একজন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করো, একজন বক্তার কাছে জিজ্ঞাসা করো বছরে কত ইনকাম আর কত ভালো খাবার খায়। মোংলা বাগেরহাট গোপালগঞ্জ 3-4 বছর আগে মাহফিলে গেলাম, একটা ফাজিল মাদ্রাসার মাহফিল, প্রধান বক্তা আমি। 13 পদের খাবার, শুধু তরকারি খাইছি মাত্র 3 আইটেম। কয় আইটেম? 13টা আইটেম তরকারি, মাছ গোছ ইত্যাদি। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গেলাম, প্রধান বক্তা, সেখানে 20 পদের খাবার রেডি করে রাখছে আমার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আলেমদের খাবারের অভাব নাই। আল্লাহ রাসূল বলেছেন বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কয় কেন? বেনামাজি তো কোটি টাকার মালিক, 10টা বিল্লার মালিক, না খেয়ে মারা যাবে কেন? আল্লাহ নবী বলে না না, মৃত্যুর আগে এমন রোগ আল্লাহ ঢুকাইয়া দিবে গো, 10 বছর ধরে না খেয়ে বিছানায় কাতরাতে হবে। ওরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, এ আমার ভিতরে 100 মায়া, 99টা ভাগ মায়া আমি নিজে রেখেছি বান্দা তোরে নাপ করার জন্য। আয় আয় আয়। ছোট বাচ্চা যখন কান্না করে, মা মা বলে কান্না করে, মা এক জায়গায় কাজ করে, ছোট বাচ্চার প্রস্রাব পায়খানা করে এইখানে গড়াগড়ি করে, আর মা মা বলে ডাক দেয়, আম্মু আম্মু কোয়া কোয়া বলে ডাক দেয়। এ মায়ের অন্তরটা বড় টান দেয়। কাজ বন্ধ করে সব রেখে এই প্রস্রাব পায়খানা ময়লা মাখা বাচ্চাটাকে কোলে জড়াইয়া ধুয়ে গেলে চুমু খায়। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমি তো তোর মার চাইতে তোর প্রতি আমার 99 গুণ মায়া বেশি। আয় আয় গোলাম, তুই ফজর পড়ো নাই আমি জানি, জোহর পড়ো নাই আমি জানি, আয় আয় আয়, এখনো তওবা কর। আমি তোরে জাহান্নামেও ফালাবো না, আর তোরে ফালাইয়াও দিব না। বান্দা বলে অস্বীকার করব না। এখনো বান্দা আয়, তুই আমার একবার আল্লাহ বলে ডাক দে, আমার রহমতের কোলে আমি তোরে টেনে নিব। এই জন্য বলছি আল্লাহর গোলাম, এ বেনামাজির ভিতর আমার আল্লাহ রব্বুল আলামিন খাদ্যে সংকীর্ণিত করে দেয়। পিপাসিত অবস্থায় মারা যায়, পানি পায় না। ওরে বেনামাজি আল্লাহর গোলাম, এখনো সময় আছে, নামাজ ধরো। দুনিয়ায় তো দেখো সম্মান, বড় সম্মান, অনেক টাকার মালিক হয়ে গেছি, অনেক টাকা আমাকে মানুষে সালাম করে, মানুষ আমাকে দান করার জন্য, দানের জন্য আমার কাছে আসে, চাওয়ার জন্য আমার কাছে আসে। এই বড় লোক না, আখিরাতের আমলে যিনি বড় তিনি হচ্ছেন বড়। ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, ধনীকে বলো, ধনীকে বলো। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা বেশি সেই তো ধনী। আল্লাহর নবী বলে, না না না, এই লোক ধনী না, আমলে যে ভালো সেই হলো ধনী। ধনীকে আমলে যে বেশি করে, যার আমল ভালো সে হলো ধনী। এই ধনী, টাকার ধনী তো কবরে চলবে না। চলবে? চলবে, কবরে চলবে, ধনী আমলের ধনী। বেনামাজি ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, বেনামাজি ব্যক্তি পিপাসিত অবস্থায় মারা যাবে। এ বলবেন কত বেনামাজি দেখেছি, চোখে দেখেছি, তওবা করতে গেছি, বসে গেলাম দাঁড়ে, দেখি মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, খাবার বন্ধ। সন্তান মেয়ে ছেড়ে স্ত্রীর মুখে পানি দেয়, চামচ দিয়া পানি বেবে মুখ দিয়ে পড়ে যায়, পান করতে পারে না। আছে না নাই? কয় কি ব্যাপার? এ আল্লাহ রাব্বুল আলামিন পিপাসিত অবস্থায় মারা যাবে। হাদিসের ভিতর আছে একজন বেনামাজি মৃত্যুর কষ্ট, কত কষ্ট জানো না? কয়েকজন বেনামাজির জান কবজ হবে। আল্লাহর নবী বলছে 1000 তীর, 1000 তীর, 1000 তীর পেটের ভিতরে ঢুকাইয়া নারী বুড়ি মসরাইয়া টেনে করা যত কঠিন,
এ বেনামাজির জান কবজ তার চাইতেও বড় কঠিন। ওরে আল্লাহর গোলাম, সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না, এখনো সময় আছে। হাইয়া আলাস সালার সাথে সাথে মসজিদে হাজিরাটা দাও, রাজি আছি সবাই। ওরে আল্লাহর গোলাম, এ ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পিপাসিত অবস্থায় মারা যাবে বেনামাজি। আল্লাহ নবী বলেন, এই বেনামাজি পিপাসিত অবস্থায় মারা যাবে, দুনিয়ার থেকে বিদায় হবে। আজরাইল যখন জান কবজ করার জন্য রুহটা ধরবে, জান কবজ করার জন্য টেনে হেসড়ে নিয়ে আসবে। ওই পাশে ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, বাবা বলে, মা কাঁদে, মেয়ে কান্দে, আব্বু আব্বু বলে। শরীরে লারা দেয়, কয়ে দেখে পাও ঠান্ডা হয়ে গেছে, পাওয়ার লড়ে না, হাঁটু পর্যন্ত শক্ত হয়ে গেছে। একটু পরে বলে করে, না না, কোমর পর্যন্ত শক্ত হয়ে গেছে। রুহটা টেনে টেনে আজরাইল নিয়ে আসতেছে, মুখ দিয়ে পানি দেয়, চামচ দিয়া পানি দেয়, পানি আস্তে আস্তে গাল বেয়ে পড়ে যায়। খাবারও ক্ষমতা নাই, পান করার ক্ষমতা নাই। এই জন্য বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পিপাসিত অবস্থায় মারা যাবে। আর বেনামাজির জীবনের ভিতরে কোনো বরকত নাই, শুধু অভাব আর অভাব। কয়টা বললাম? দুইটা। এক নম্বর, বেনামাজির জিন্দেগিটা সংকীর্ণ হবে, অভাব হবে, বরকত হবে না। দুই নম্বর, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পিপাসিত অবস্থায় মারা যাবে। তিন নম্বর, ওই বেনামাজির কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, এ কত নামাজি ফেসবুকে দেখা যায়, ইউটিউবে পাওয়া যায়, পত্রিকায় পাওয়া যায়, 13 বছর আগে মারা গেছে, 13 বছর আগে মারা গেছে। এখনো লাশটা যেমন কাপড় দিয়েছিল তেমন কাপড় অবস্থায় পাওয়া যায়, আছে না না? ওরে আল্লাহর গোলাম, কবরটা এমন সংকীর্ণ হবে। আল্লাহর নবী বলে, বেনামাজির কবর এমন সংকীর্ণ হবে, এমন জোরে চাপ মারবে গো। আল্লাহর নবী বলছে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকায় দিবে। ওরে যুবক, তোমার গায়ে বড় শক্তি, তুমি আজকের ক্ষমতার বলে, তোমার দল ক্ষমতা আছে বলে আজকের তুমি দাও নিয়ে দৌড়াও, মানুষ হত্যা করার জন্য দৌড়াও। মহল্লার ভিতরে তুমি বড় নেতা, মহল্লার ভিতরে তুমি বড় ক্যাডার। এ তোমার কারণে মানুষ সুস্থ থাকতে পারে না, তোমার কারণে মানুষ ঘরে থাকতে পারে না। ওরে যুবক, তুমি যতই ক্যাডার হও আর যতই শক্তিশালী হও না কেন, আজরাইলের সামনে তুমি এত দুর্বল। দেখবা তুমি দাও লইয়া দৌড়াও, পিছন থেকে আর একজন তোমাকে এমন জোরে মেরে দিছে, তুমি জাগায় হাঁটবে রে। ঠিক কিনা? আছে না না? মারার জন্য দৌড়ায়, আর একজনকে পিছন থেকে আর একজনে হেরেই মেরে দিস, আছে না নাই? ওরে যুবক, ট্রাকের নিচে পড়ে কত যুবক মারা যায়। গত সপ্তাহে কুড়িপাড়ার একজন ড্রাইভার রাস্তা দিয়া উঠতেছে আর সিমেন্টের গাড়িতে মেরে দিয়েছে। নাভি থেকে পর্যন্ত সব রাস্তায় রুটির মতন পচাপটা বানায় ফেলছে। ওরে যুবক, কয়দিন বাঁচবা? অহংকার ছেড়ে দাও, ক্ষমতার বাহাদুরি ছেড়ে দাও। চোখেই তো দেখতেছো ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। ঠিক কিনা? জোরে কাল। অতএব রে যুবক, এখনো সময় আছে, আও মসজিদে আও, আমার আল্লাহর ঘরে আও। সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘরে, মসজিদ। ঠিক কিনা? জোরে কাল। বেনামাজি 3 নাম্বার হলো তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে। আমার আল্লাহর নবী বলছেন, ওই বেনামাজির কবরটা দুই পাশের মাটিতে এমন জোরে চাপ মারবে গো, এমনি ভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকায় ফেলবে। কোথায় তোমার ক্ষমতা? আজকের যদি তুমি নামাজি হইতা, এ কবরে রাখার সাথে সাথে
দুই দলের ফেরেশতা চলে আসে, জান্নাতের ফেরেশতাও আসে, জাহান্নামের ফেরেশতাও ডান দিকে দাঁড়ায় যায়। যখনই জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা ডান দিকে দাঁড়াইয়া যায়, বান্দার সালাত নামাজ ডান দিকে দাঁড়ায় যায়। কোন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বাম দিকে চলে যায়, আযাবের ফেরেশতা যাকাত বাম দিকে দাঁড়ায় যায়। না না না, এই আল্লাহর গোলামকে আযাব দেওয়া যাবে না। পাওয়ার দিকে যখন আযাবের ফেরেশতা দাঁড়ায় যায়, আর একটা আমল পায়ের দিকে দাঁড়ায় যায়। না না, আযাব দেওয়া যাবে না। যখন আযাবের ফেরেশতা মাথার কিনারে দাঁড়ায় যায়, আর একটা আমল মাথার কাছে দাঁড়ায় যায়। না না, এই গোলামকে আযাব দেওয়া যাবে না। ওরে আল্লাহর গোলাম, এই আমলগুলি কবরে কামে লাগবে। ডান দিকে আমল, বাম দিকে আমল, পায়ের দিকে আমল, মাথার দিকে আমল, চতুর্দিকে আপনার আমল আপনাকে ঘেরায় ধরবে। আযাবের ফেরেশতা আর আপনার কাছে বেরতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বললাম, বেনামাজির কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আর নামাজির কবর এত প্রশস্ত হবে গো। আল্লাহর রাসূল বলছেন, নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার এই গোলামের কবরটা আমার বিশ্ব নবীর রওজা পর্যন্ত প্রশস্ত করে দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, বেনামাজির কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এ দুনিয়ার আগুন বড় কঠিন। এ দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লাগলে পাও পুড়ে যায়। আরে জাহান্নামের আযাব, কবরের আগুন এত কঠিন, এ আঙ্গুলে লাগুক আর পায়ে লাগুক, কলিজা পুরে সারখার হয়ে যাবে, সহ্য করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, জাহান্নামের আগুনকে তাপ দিতে থাক, তাপ দিতে থাক, আরো তাপ দে। তাপ দিতে 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 1000 বছর জাহান্নামের আগুন তাপ দেওয়া হয়েছে। এরপরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর 1000 বছর তাপ দে। আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা রং, ইজা আবাইয়াদ্দাত, সাদা রং ধারণ করেছে। এরপরে আর 1000 বছর তাপ দেওয়া হয়েছে। 3000 বছর জাহান্নামের আযাব তাপ দেওয়ার পর কালো বর্ণ হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আযাব বড় কঠিন, এ কবরের আযাব বড় কঠিন। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, জানলা দরওয়াজা দ্বারা বের হওয়া যায়। জোরে কান ঠিক কিনা? ডিজিটাল যুগে এ যদি 999 ফোন দেন, ফায়ার সার্ভিস দৌড়ায় আস, পুলিশ প্রশাসন দৌড়ায় আয়, এই ফায়ার সার্ভিস দৌড়ে আস পানি দেওয়ার জন্য, নিবানোর জন্য। ওরে আল্লাহর গোলাম, এ দুনিয়ার ঘরে আগুন লাগলে 999 ফোন করা যায়, সাহায্যকারী পাওয়া যায়, ফায়ার সার্ভিস পাওয়া যায়। ওরে যুবক, ওরে বেনামাজির দল, ওরে তোর কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, কবরের আগুন যখন লেগে যাবে গো, কোনো ফায়ার সার্ভিস চলবে না, আত্মীয় স্বজন চলবে না। ওরে আল্লাহর গোলাম, এখনো দেখা যায় মাঝে মাঝে কবরে রাখার পর দেখা যায় গভীর রাতে কবরের উপর আগুন দাউ দাউ করে জ্বলে। কত প্রমাণ পাওয়া যায়, ফেসবুকেও ভাইরাল হয়, ইউটিউবে ভাইরাল হয়, মাঝে মাঝে দেখা যায়। কবরের আযাব বড় কঠিন, কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে রে গোলাম, সহ্য করতে পারবা না। অতএব সময় আছে এখনো, নামাজ শক্ত করে ধরো। 3, 4 নাম্বার, 5 নাম্বার, কবরের ভিতরে বেনামাজির কবরে সাপ আসবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার একটা সাপ তুমি কত ভয় পাও, কত ভয় পাও। সাপ দেখলে তুমি দৌড়াইয়া চলে যাও আধা মাইল দৌড়ে। ওরে কয়েকদিন আগে রাসেল ভাইপারের ভয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ভয়ঙ্কর, অথচ রাসেল ভাইপার বলে কোনো শব্দই না ছিল, বড় একটা ভুয়া। ঠিক কিনা? ধরে কিসের রাসেল ভাইপার? এই একটা সাপের নামের চোটে 18 কোটি মানুষ বড় ভয় করেছে। ওরে বেনামাজি, ওরে আল্লাহর গোলাম,
এ বেনামাজির কবরে এত বড় সাপ, একদিন হাঁটলে যত পথ হাঁটা যায় তত বড় বড় সাপ বেনামাজির কবরে থাকবে, জড়ায় ধরে আর কান আর দংশন করতে থাকবে, আর বলবে ফজরের নামাজ পড়ো নাই, ফজর থেকে জহুর পর্যন্ত দংশন, এ জহুরের নামাজ পড়ো নাই, জহুর থেকে আসরের নামাজ পর্যন্ত সাপের কামড়, আসর পড়ো নাই, আসর পর্যন্ত মাগরিব পর্যন্ত সাপের কামড়, মাগরিব পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত সাপের কামড়, এশা পড়ো নাই, এশা হইতে ফজর পর্যন্ত সাপের কামড়। এ কবরের সাপের বিষ এত কঠিন, একবার দংশন করলে 40 বছরে বিষ কমবে না। ওরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবা না। ওরে পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তুমি কোন সাহসে পর্দায় চলো, কোন সাহসে নামাজটা ছেড়ে দিলা, কোন সাহসে ফজরে ঘুমায় রইলা। ওরে আল্লাহর গোলাম, কবরের কি ভয় নাই? ওই কবরের সাপ এত কঠিন, এত ধ্বংসন করবে যার 20-40 বছরে কমবে না। কবরের ডাক দিয়ে বলে, ও বেনামাজি আয় আয়, আমার কবর বড় কঠিন, আমার ঘর বড় অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সহ্য করা যাবে না রে বেনামাজি, ও সহ্য করা যাবে না রে পর্দার আড়ালের মা বোন। অতএব এখনো সময় আছে, না না নামাজটা আমরা সবাই শক্ত করে ধরি। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজ হইতে ঘুম হইতে নামাজ বলো, আসো নামাজের ভিতরে আসো। আমরা ঘুমায় থাকি, ফজরে মুসল্লি মাত্র এক কাতার, কেন কি ব্যাপার, কোথায় নামাজ পড়েন আপনি? ওরে যুবক আল্লাহর গোলাম, এখনো আল্লাহর ভয়ানক ওই কবরের ভয় দিলের ভিতরে তাকায় দেখো, চোখটাকে বন্ধ করে দেখো, অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে কান ঠিক কিনা? অতএব বেনামাজির এই কবরে আযাব হবে। আমরা বেনামাজি হতে চাই না, নামাজি হতে চাই। সবাই রাজি আছে কিনা? একটু জোরে বলি, সবাই রাজি আছে কিনা? একটু মনটা যদি ভালো থাকে, দিল যদি পরিষ্কার হয়, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত নিয়া একটু দুটো হাত আল্লাহর কাছে দেখায় দি, আল্লাহ জীবন থাকতে নামাজ কাজা করব না, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তুমি তৌফিক দান করো। কারণ আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুক সকল বলে আমিন।